সরাসরি বিশ্বকাপ খেলার সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ, তবে এখনো বাংলাদেশের জন্য আছে অনেক যদি কিন্তু। আর সেখানে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে প্রতিবেশী ভারতের দিকে। ভারতের একাধিক সিদ্ধান্ত ও ফলাফলের উপর নির্ভর করে আগামী 2027 বিশ্বকাপ সরাসরি খেলবে কিনা বাংলাদেশ দল। সব মিলিয়ে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ নিয়ে থাকছে প্রতিবেদনে। একটা সময়ে ওডিআই ফরম্যাটে দাপট ছিল বাংলাদেশ দলের। এই ফরম্যাটে বিশ্বের সেরা দলের একটা ছিল তারা। তবে পঞ্চপাণ্ডবের বিদায়ের পর এই ফরম্যাটে হিমশিম খাচ্ছিল তারা, যার প্রভাব পড়ে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও। এক পর্যায়ে মনে হচ্ছিল সরাসরি বিশ্বকাপও খেলতে পারবেন না টাইগাররা, যেই কারণে তবে সে জায়গা থেকে কিছুটা উন্নতি করেছে বাংলাদেশ দল। বিশেষ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে সিরিজে জয়ে বেশ ভালো অবস্থানে এসেছে তারা। অপরদিকে যদিও জিম্বাবুয়ের সাথে সিরিজ হার তাদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, তবে এখনও অন্য দলের চেয়ে সরাসরি বিশ্বকাপ খেলতে এগিয়ে বাংলাদেশ। এই মুহূর্তে 83 পয়েন্ট নিয়ে 9 নম্বরে আছে বাংলাদেশ দল। যদি এই র্যাঙ্কিং ধরে রাখতে পারে তারা, তবে এই খেলবে সরাসরি বিশ্বকাপে। তাদের 6 পয়েন্ট কম নিচে আছে উইন্ডিজ দল। বাংলাদেশের বিশ্বকাপ খেলার বাধা হতে পারে তারাই। তবে এখানে ভারত দলের দিকে চেয়ে থাকতে হবে বাংলাদেশকে। সেপ্টেম্বরে ভারতীয় দলের সফরে কথা রয়েছে বাংলাদেশের। সেই সিরিজে 5 ওডিআই ম্যাচ খেলার কথা রয়েছে প্রস্তাবনা। যদিও এখনো 2 দেশ চূড়ান্ত করতে পারেনি এই সিরিজকে, তবে এমনটার সম্ভাবনায় অধিক। আর সেই 5 ওডিআই ম্যাচ বড় আকারে র্যাঙ্কিংয়ে ফেলবে প্রভাব। যদিও র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকা ভারতের বিপক্ষে 3-2 হারেও র্যাঙ্কিংয়ে সুবিধাজনক থাকতে পারবে বাংলাদেশ দল। তবে এক ম্যাচ না জিততে পারলে যে পয়েন্ট হারাবে একাধিক, তাতে নেই সন্দেহ। আর সেটা হতে পারে শেষ পর্যন্ত মুখ্য পয়েন্ট। তবে এ কারণেই ভারতের মুখাপেক্ষী হতে হবে বাংলাদেশকে, এমনটা নয়। 30 সেপ্টেম্বর আপডেটেড র্যাঙ্কিং অনুযায়ী সিদ্ধান্ত হবে কে খেলবে সরাসরি বিশ্বকাপ। আর সেখানে শীর্ষ 9 দল পাবে এই সুযোগ। তবে এই সময়ের মাঝেই ভারতীয় দলের সাথে জোড়া ম্যাচ খেলবে উইন্ডিজ দল। সে ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের মাঠে। নিঃসন্দেহে র্যাঙ্কিংয়ে একে থাকা ভারতকে জোড়া ম্যাচে হারাতে পারলে বেশ রেটিং পয়েন্ট পাবে উইন্ডিজ দল, আর সেটা উইন্ডিজকে এনে দিতে পারে র্যাঙ্কিংয়ের নাম্বার 9 অবস্থান। শেষ পর্যন্ত অবসর সমীকরণে শুধু ভারত নয়, নিজেদের দিকেও চেয়ে থাকতে হবে বাংলাদেশকে। নিজেরা ভালো ক্রিকেট খেললে অন্য দলের মুখাপেক্ষী হতে হবে না। তবে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপের একটা বড় অংশ যে ঝুলে আছে ভারতের পরবর্তী একাধিক ম্যাচের ফলাফলের উপর, তাতে নেই সন্দেহ।